আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর আবার চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি বন্ধুদের ভালো লাগবে। শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন। আজ আমি বানাবো গাজর টমেটো দিয়ে আলু মশলা রেসিপি। তো এই রেসিপিটা আমি কিভাবে বানাবো সেটাই আজ দেখাবো। তো ভিডিওটা না টেনে দেখতে থাকুন। এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। এরকম আলু কেটে নিয়েছি পাতলা করে, দেখেন ঠিক এরকম পাতলা করে নিয়েছি, বেশি পাতলাও না বেশি মোটাও নয়। গাজর এভাবে কেটে নিয়েছি পাতলা করে, টমেটো কেটে নিয়েছি, এদিকে কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন কুচি নিয়েছি। এরপর আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি, ভালো রকম তেলটা গরম করে নিয়েছি। তারপর আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। সামান্য পরিমাণের আমি হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি কেটে রাখা গাজরগুলো দিয়ে দিলাম। এবার আলু আর গাজর একসাথে ভালোভাবে ভেজে নিব, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। সামান্য লবণ আমি অ্যাড করে দিচ্ছি। আর কোনো কিছু দেবো না, এভাবে আমি আলু আর গাজরটা ভেজে নেব। আলু আর গাজর সিদ্ধ হয়ে আসবে এবং ভাজা ভাজা হয়ে আসবে। অনেক ঠান্ডা জ্বর আসছে, ওই কারণে আমি সেভাবে রেসিপি করতে পারিনি এবং শেয়ার করতে পারিনি আপনাদের মাঝে। এই কারণে আমি দুঃখিত। ভয়েসে তো কষ্ট হচ্ছে, তারপর ভাবলাম দেখি একটু ভয়েস দিই, ভয়েস থাকলে কেমন হয়। এভাবে আমি ভয়েসটা দিতে আসছি। যদি ভয়েসের মধ্যে কোনো অসুবিধা হয়ে থাকে বন্ধুরা আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলো তেলের মধ্যে থেকে উঠিয়ে নেব। আমি উঠিয়ে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। আমি কড়াই থেকে অনেকটাই তেল উঠিয়ে নিয়েছি, যতটুকু লাগবে ততটুকুই রাখছি কড়াইতে। তো আমি সেই গরম তেলের মধ্যে রসুন কুচনো দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই রান্নাটা খুব অল্প উপকরণ এবং ঘরোয়া মশলা দিয়েই রেসিপিটা করে নেওয়া যায়, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আমার এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগেনি, 10 থেকে 12 মিনিট মতন সময় লেগেছে। তো দেখেন ভেজে নেওয়া হয়ে গেছে, ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এরপর আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। এই রেসিপিটা রুটি বা পরোটা ভাত যেটা দিয়ে খান না কেন অসাধারণ লাগবে খেতে। আমার জ্বর আসছিল, মুখে কোনো রুচি ছিল না, তো আমি এই রান্নাটা দিয়ে ভাত খেয়েছিলাম, খেতে কিন্তু দারুণ লাগছিল। এরপর আমি আরেকটু লবণ দিয়ে দিলাম, তারপরে হলুদ গুঁড়ো দিলাম। আমি লবণ যেহেতু আগে দিয়েছি সেইভাবেই বুঝে দিতে হবে লবণ। তো গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি। এরপর আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এখানে কোনো পানি অ্যাড করব না, এই রান্নাটা পানি ছাড়াই হবে। দেখেন আমার টমেটোটা অনেকটা গলে এসেছে, মশলার সাথে আমি মাখিয়ে নিয়েছি। এরপর আমি ভেজে রাখা গাজর আলু দিয়ে দিলাম। আলতোভাবে নেড়ে চেড়ে দিব, যে আলুটা যাতে ভেঙে না যায়, সিদ্ধ হয়ে এসেছে।
রান্নাটা হয়েই এসেছে দেখেন বন্ধুরা। এরপর আমি উপর থেকে ভেজে রাখা জিরে ভাজা দিয়ে দেব। আমি রান্নাটার আগে জিরে একটু নিয়ে ভেজে গুঁড়ো করে রেখেছি, সেই ভেজে রাখা জিরে ভাজাটাই আমি দিয়ে দিচ্ছি, উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখেন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল পাকা টমেটো দিয়ে গাজর আলু মশলা রেসিপি। এইভাবে বাড়িতে বানিয়ে একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন বন্ধুরা, অসাধারণ লাগবে খেতে। তো এবার হয়ে গিয়েছে, আমি গ্যাসের চুলা অফ করে দিয়েছি। এবার আমি নামিয়ে নিব। যারা এখনও ভিডিও দেখছেন কিন্তু লাইক করতে ভুলে গিয়েছেন তারা একটা লাইক করে দিবেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। যারা প্রথম থেকে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং নতুন পুরনো সবাইকে বলছি অনেক অনেক ভালোবাসা। তো আমি নামিয়ে নিয়েছি। দেখেন ওপর থেকে আমি একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। আপনাদের যদি হাতের কাছে ধনিয়া পাতা থেকে থাকে তাহলে ধনিয়া পাতা দিয়ে দিবেন উপর থেকে। আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি। এখানে আমার রেডি হয়ে গেছে। এতক্ষণ সাথে থেকে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখাচ্ছে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ সবাইকে আল্লাহ হাফেজ।